दिल जैसे मरसा गया ব্যাস অনেক হয়েছে, এবারে ওরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাক। खरसा गया আমি চাই না ওদের জীবনে আবার নতুন করে ফিরে যেতে। मैं दिल जैसे আমি কথা দিচ্ছি যে তোকে ছেড়ে কোনো দিন যাব না। में सब कुछ बिखर सा गया वारियां वारियां তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি, वारियां একদম না। আমি তোর সাথে গোটা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না। की जान वारियां हारियां हारी मैं ते सब ঈশান, এখন তুই অন্য কারোর। टूटे আমার তো এখন তোর কথা ভাবাও উচিত নয় রে। डारियां टूटे প্লিজ ওপরওয়ালা, প্লিজ ওরা যেন তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, প্লিজ। আমি আমার লোককে পাঠিয়েছি মেকানিক ডাকতে, এক্ষুনি চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আপনি আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন। আপনি প্রথমবার এসেছেন তো এখানে? না না, আমি আগেও এসেছি। এই সামনেই একটা মশলার আড়ত আছে, ওখানে যে রেটটা হয়েছিল সেখানে ইনচার্জ আমিই ছিলাম। ও আচ্ছা, তাহলে এখনো কাজ করতে এসেছেন? না না, আমরা এবার একটু ঘুরতে এসেছি। হানিমুনের জন্য এসেছেন? হ্যাঁ, হানিমুনে এসেছি। নাইস। আমি মেকানিক দেখে আসছি কোথায় পৌঁছেছে, আপনারা এনজয় করুন। এই নাও, আরেকটা করে ফিরনি খেতেই হবে। আরে না 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 না, আপনি আরে না, আরে বিয়ের শুভেচ্ছা জানাতে তো ভুলেই গেছি। নতুন বউ তুমি। আচ্ছা, কবে হয়েছে বিয়ে? আগের সপ্তাহে। ওর কোনো দোষ নেই, ও ও কিচ্ছু করেনি, সব দোষ আমার একার। তাহলে এই ব্যাপার, এই জন্য নম্রতা বিয়ের পোশাকে ছিল, কারণ আসল পাত্রী তো ওই ছিল। হে উপরওয়ালা। ও হিয়া, আমি একটা কাজ করি, আমি দেখি যে গাড়িটা ঠিক হলো কিনা। ওই আমাদেরকে বেরোতেও হবে। বলছিল 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে গাড়ি। কি কালকের আগে হবে না? আরে না না, এত সময় নেই ওর কাছে, একদিন পুরো। একদিন তো সময় লাগবেই দাদা, কালকেই পাবে। তোমার সাথে যদি আরেকটু সময় কাটাতে পারতাম, ওখানকার খবরও নিতে পারতাম। কোনো ব্যাপার না, আমি আবার পরে দেখা করতে আসব। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। ভালো থাকবেন। আচ্ছা, এসো। ওরা এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে আমি নম্রতার সঙ্গে কথা বলবো, আর ওকে বলবো যে ওকে কত ছোটবেলা থেকে চিনি আমি। আরে মেকানিক বলছে পুরো একটা দিন লাগবে ওটা ঠিক করার জন্য। আরে কিন্তু কাল অবধি। এখন এটা জানার জন্য তো আমার সময় প্রয়োজন, যে এই পুলিশ আর নম্রতা একসঙ্গে আছে কিনা, আর এদের প্ল্যানটাই বাকি। কিন্তু এখানে থাকার জায়গা কোথায়? আরে বাবা, আমি খেতে থাকি না, বাড়ি আছে আমার কাছে। হে উপরওয়ালা। দেখো, তুমি বুঝতে পারছো না আমি। ঈশান, আইডিয়াটা খারাপ নয় কিন্তু। আমরা থাকতেই পারি, খুব ভালো লাগবে। খোলা আকাশ, সামনে ক্ষেত, আকাশে ঝলমলে তারা, বনফায়ারও করা যাবে। হিয়া, আর ইউ শিওর? আরে হ্যাঁ, একদম। এটা তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে বিয়ের উপহার। আরে ভাই, অলরেডি তুমি এত কিছু করেছো। আরে তাতে কি যায় আরে আসে? তাহলে তুমি তোমার চাষের জমি কেন দেখিয়ে আনছো না? চাষের জমি? ওই যেখানে ওগুলো হয় না, অর্গানিক ফার্মিং। ওয়াও, হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমি দেখিয়ে আনছি, চলুন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন আসুন আসুন। হে ওপরওয়ালা, এবার কি হবে? যদি ঈশান এখানে থেকে যায় তাহলে আমি নিজেকে লুকাবো কি করে? কেন এরকম করলে তুমি? কি দরকার ছিল? কেন তুমি আমাকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিলে?
আজকে রাতটা কিভাবে কাটাবো আমি? যদি ঈশান আর হিয়া দুজনেই এখানে থেকে যায় তাহলে তো খাবার খেতে তো ধাবায় নিশ্চয়ই আসবে। কতক্ষণ লুকিয়ে থাকবো আমি? আই থিঙ্ক আজকে রাত্রির জন্য আমার গুরুদ্বারা চলে যাওয়া উচিত। মনে হচ্ছে পুরনো আঘাত ফিরে এসেছে। না তো, এমন তো কোনো ব্যাপার নেই। তাহলে চোখের জল কোন আনন্দে ফেলছো তুমি? আমার তো আনন্দে চোখে জল চলে এসেছে। আজকের দিনে সবাই কত খুশি। সত্যি কথা বলো কিন্তু আমাকে, কি এমন ঘটেছে তোমার জীবনে যে মনে মনে এত কষ্ট পাচ্ছ অথচ কাউকে কিছু বলছো না? কি এমন হয়েছে যে তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কাঁদছো? কোনো ব্যাপার না, কিচ্ছু হয়নি, তুই একা নোস। এখন তোর সাথে তোর নিজের কেউ আছে। তুই তনু আর বীরের মেয়ে, তাই না? আমি তো তোকে দেখেই বুঝে গিয়েছিলাম যে তুই আমার নিজের কেউ। আমি তোর বাবা বীরের মাসিও হই আর কাকিমাও। সেই সম্পর্কে আমি হলাম তোর ঠাম্মা। ঠাম্মা? হ্যাঁ রে মা। আচ্ছা এবার বস না, এত বছর পরে আমি নিজের কাউকে পেয়েছি, খুব গল্প করব আমরা। হ্যাঁ বস। তুই জানিস তুই একদম মায়ের মতো হয়েছিস। ও সব কিছু সহ্য করেছে, তো নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতো। কিছুটা তোর বাবার মতো হয়েছিস তুই, একেবারে জেদি। কিন্তু ওরা ছিল খুব ভালো। আমি বুঝে গেছি যে তুইও নিজের কারোর ভালোর জন্য এরকম করেছিস। উপরওয়ালার সামনে তুই কথা দিয়েছিস, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। আন্টি? এই দেখো আবার আন্টি। আরে তোর বাবা মা, তোর কাকা, তোর পিসি সবাই না আমাকে মাকি বলে ডাকতো, তাই আজ থেকে তুইও আমাকে মাকি বলে ডাকবি। মাকি। মাকি? ওই পুলিশটার সাথে কোনো সম্পর্ক আছে না তোর? সেই জন্যেই ওর সামনে যেতে চাইছিস না তুই, তাই না? হ্যাঁ, আমার সঙ্গেই আছে ও, এখানেই। নম্রতার সঙ্গে এদের সম্পর্কটা কি আমাকে খুঁজে বার করতেই হবে। নিশ্চয়ই ভাবছেন আজ গঙ্গা নদীর স্রোত উল্টো দিকে কেন? মেয়ের শ্বশুরবাড়ি থেকে শ্বশুর নিজে উৎসবের অভিনন্দন জানাতে এসেছে। হ্যাঁ, আরে ওসব কিচ্ছু নয়, আমি একদম আধুনিক যুগের, তাই আমার চিন্তা ভাবনাও আধুনিক। গঙ্গা কোথায়? এই বললু তো ভালোবাসার সমুদ্রে ভেসে যাচ্ছে, কিন্তু এরা এখানে কেন এসেছে? আসলে কি বলুন তো, আমি আপনজনদের খুব খেয়াল রাখি, আর এটাই তো রহস্য আমার খুশির আর যৌবনেরও। কি বলুন, দেখে মনে হয় না হ্যান্ডসাম?
আমি খোলা মনে বাঁচি, কারোর কাছে কখনো কিছু চাওয়ার অভ্যেস নেই আমার। ওপরওয়ালার দেওয়া সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই জীবনে। কিন্তু হ্যাঁ, আজ মনে এক পবিত্র কাজের উদ্দেশ্য নিয়ে এসেছি আপনার কাছে। তা কি কাজ? ব্যাপারটা হলো যে ঠিক কন্যাদান করা খুবই পুণ্যের একটা কাজ, ঠিক। আর সেটা আপনি করেছেন। কিন্তু হ্যাঁ, আপনি মেয়েকে কিছু একটা দিতে ভুলে গেছেন। আপনিও সিদ্ধান্ত নিতে পারছেন না যে মেয়েকে কি দেওয়া যায়, কারণ আপনার মনে হচ্ছে আমাদের কাছে তো সবকিছু আছে, আর কি প্রয়োজন। একদম ঠিক বলেছেন আপনি। আমরা তো এটাই ভাবছিলাম যে মেয়েরা যেটা ভালো মনে করবে আমরা তাই দেব। দেখেছেন, একে বলে আপনজন, আপনজনই হয়। কিছু না বলতেই মনের কথা বুঝে গেলেন। আচ্ছা দাদা, বলছি উৎসবের দিন আজ, দিয়ে দিন না। কি? ওই যে আপনার হাইওয়ের পাশে জমিটা আছে না, ওটা আপনি আমাদের দিয়ে দিন। হিয়াকে নিয়ে ওনার এত কেন মাথা ব্যথা? যে জমিটায় 3 জনের অধিকার আছে সেটা শুধুমাত্র হিয়াকে দিয়ে দেবে কেন? ওর মধ্যে কিছু বিশেষ আছে নাকি? থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ, আপনার জন্য আজকে এই শহরটাকে আমি নতুন করে দেখলাম। খুব মজা লেগেছে আমার। আচ্ছা, খাবেন আপনি? না না, আপনি খান, আপনি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ঈশান তুমি খাবে আখ? খুব এনজয় করছো তুমি। ভীষণ। একটা কথা বলি হিয়া, সব অবস্থায় সব সিচুয়েশনে তুমি খুশি থাকতে জানো, কখনো বিরক্ত হও না। কখনো কখনো মনে হয় যে তোমার কিছু এফেক্টই করে না। খুশি থাকার আর এক নামই হলো হিয়া। ভালো তো থাকবোই আমি। আমি তো আমার ভালোবাসাকে পেয়ে গেছি। ঈশান, আমি জানি তোমার পক্ষে এইসব কিছু করা ভীষণ ডিফিকাল্ট, কারণ তুমি তোমার ভালোবাসাকে হারিয়েছো। না, না, এটা কিন্তু তুমি আমাদের দুজনের জন্য এত চেষ্টা করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। আমি ওকে ঠকিয়েছি। বিয়ে করার কথা দিয়ে মণ্ডপে আমি ওকে ছেড়ে এসেছি। ওকে শেষ করে দিয়েছি, আমি সবটা নিজের হাতে শেষ করেছি। এই পুলিশটা এখানে কেন এসেছে সেটা জানতে হবে। আর নম্রতা কেন লুকিয়ে পড়ছিল? আরে আপনি আবার আমার কথা ভুল বুঝছেন না তো? আরে আমি যৌতুক চাইছি না। আরে আমার ভাইপোই পুলিশ অফিসার, আমাকে জেলে ভরে দেবে। হতে পারে বয়সে আমি অনেক ছোট, কিন্তু আমার নাম অনেক বড়। এই বলরামকে সবাই এক ডাকে চেনে, আর সেই সম্মান বজায় রাখার জন্য দায়িত্ব অনেক বেড়ে যায় মশাই। ঠিক। আরে কেস জেতার পর প্রচুর টাকার সম্পত্তির মালিক হয়েছে আমরা, এতটাই যে আমাদের 7 পুরুষ বসে খেলেও সেই সম্পত্তি শেষ হবে না। আরে আপনারা তো কিছু খাচ্ছেনই না, প্লিজ নিন না। এই নিন। থ্যাংক ইউ। আপনিও নিন। কিন্তু দাদা, আপনি যে কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। আপনি খুলে বলুন না কি চান। দেখুন দাদা, আপনি তো জানেনই যে আমার দাদা পুলিশ অফিসারদের বিধবার জন্য একটা সোসাইটি তৈরি করতে চেয়েছিলেন, আর ঈশান ওনার স্বপ্ন পূরণ করতে চায়, আর তার জন্য ওর এই জমিটার খুব দরকার পড়বে। ও নিজে তো আর বলতে পারবে না, তাই ভাবলাম আমি যেহেতু অভিভাবক তাই ওর হয়ে আমি বলে দিই। এবার সব সিদ্ধান্ত আপনার। কামন বাবা, সিদ্ধান্তের কি আছে? ওনার জামাই বলে কথা, মানা করবেন নাকি? এমনিতেও হিয়া অন্যদের হেল্প করতে খুব ভালোবাসে।
দাদু ওকে ওই জমিটা অবশ্যই গিফট করবে। আমি চাই আমার মেয়ে ওই বাড়িতে মহারানীর মতন বাঁচুক। আরে আপনি কি বলছেন? এটা আবার বলার কি আছে? আরে আমাদের বড় লোকের পরিবার, আমাদের বৌমাকে রানীর মতন করে রাখবো। অবশ্যই। আপনি তো কিছু খেলেনই না, প্লিজ এটা ট্রাই করুন না, এটা মিষ্টি লস্যি। আচ্ছা, আরে আই এম সো সরি। এটা কি করলি তুই? দাদু, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, লস্যি তো পড়েছে, তাও আবার মিষ্টি। দাদু আমি ওনাকে ওয়াশরুমে নিয়ে যাই, পরিষ্কার করে নিন উনি। আসুন। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু কল করে আসছি। আমি এক্ষুনি আসছি। তোকে মাঝখানে কথা বলতে কে বলেছিল? দেখ জ্যাসমিন, আমার কোনো ব্যাপারে কথা বলবি না। আই এম সো সরি বাবা, কিন্তু আমার মেয়ে হিয়ার ব্যাপারে যখন কথা হবে আমাকে কথা বলতেই হবে, আর তুমি আমার কিচ্ছু করতে পারবে না। বাবা আমি তোর, ভয় পাই না আমি তোকে। আর ওই জমিটা আমার, 3 ভাগে ভাগ হবে ওটা। একটা হিয়ার, একটা নম্রতার, একটা নূরের। আর এটা আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু মা, এমন কি ঘটেছিল তোর সাথে যে ঈশানের কাছ থেকে দূরে সরে যাওয়া ছাড়া আর রাস্তাই ছিল না? ওকে দেখে তো মনে হচ্ছিল যে ও খুব ভালোবাসে তোকে। আমি এটা চাই যে তুই ঈশানের জীবন থেকে সরে যা, আর আমার হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। যদি তুই বিয়ে করিস আর যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ছাড়খাড় করে দেব। সরি মাকি, এর থেকে বেশি আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করো না। শুধু এইটুকু জেনে রাখো যে শুধুমাত্র ঈশানের জীবন বাঁচানোর জন্য আমি এগুলো করতে বাধ্য হয়েছি। আর এখনো হিয়ার সাথে আছে, নতুন জীবন শুরু করেছে ওরা দুজন। আর ওদের দুজনকে একসাথে দেখে আমি খুব খুশি হয়েছি। মাকি, হিয়া না খুব ভালো মেয়ে। ও জ্যাসমিনের মেয়ে, তাই না? হ্যাঁ, জ্যাসমিন মাসির মেয়ে। কিন্তু হিয়া ঈশানকে খুব ভালোবাসে। আর আমি জানি হিয়া ঈশানকে নতুন করে শুরু করছে। আর শুধুমাত্র সেই কারণেই আমি ওদের দুজনের সামনে যেতে চাইনি। ওদের জীবনে আমি আর ফেরত যেতে চাই না। আমি চাই না যে আমার কারণে ওদের জীবনে আবার নতুন করে সমস্যা হোক। আর শুধুমাত্র সেই কারণেই আমি বাড়ির লোকের কাছ থেকে অনেক দূরে আছি। সেই জন্য ওদের কাছ থেকে দূরে চলে এসেছিস তুই? কিন্তু তোর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে কত কষ্ট পাচ্ছিস তুই। তোর দাদু দিদা, বড় দাদু বড় দিদা, সবার কথা মনে পড়ছে, তাই না? ওদের কথা খুব মনে পড়ে। কিন্তু আমি ওদের অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য অনেক ছোট হয়েছে ওনারা। কিন্তু আমি কি করব, আমায় এগুলো করতেই হতো। আই এম সো সরি অ্যাগেন। আমার জন্য আপনার এই ড্রেসটা নষ্ট হলো। হ্যাঁ, তো পড়েছে তো কি হয়েছে? কাপড় তো আরো কেনা যাবে। হ্যাঁ, আমি পরিষ্কার করে দিই। হ্যাঁ,
তবে তুমি না সবসময় আমার কাজেই লাগো। আপনি এতটাই ভালো। আপনি যদি আপনার দাড়ি গোপ কেটে ফেলেন হ্যাঁ? তাহলে 30-এর বেশি বয়স লাগবে না। খুব হ্যান্ডসাম আপনি। আমি বলেছিলাম না যে তোমার সবার মাও। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে এটা। ওই কথায় বলে না যে উপরওয়ালা মানুষকে হয় টাকা দেয় অথবা মাথা, কিন্তু উনি তো আপনাকে দুটোই দিয়েছেন। আর আপনার এত ভালো পার্সোনালিটি, আই এম রিয়েলি ইমপ্রেসড। কিন্তু সরি, যে জমিটার ব্যাপারে আপনি কথা বলছিলেন হ্যাঁ, ওটাতে কিন্তু আমারও অধিকার আছে, আর আমারও কোনো প্রবলেম নেই। নূরের ভাগের ব্যাপারটা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু ওই ঠকবাজ নম্রতার ভাগ কোথা থেকে এলো? আচ্ছা, এখনো তোমার মনে ওই নম্রতার জন্য নিশ্চয়ই একটা স্পেশাল জায়গা আছে, কারণ ও তোমার প্রিয় মেয়ে তনুর মেয়ে। তো এত ভেদাভেদ কেন করো বাবা? যখন আমি বিয়ে ভেঙে পালিয়েছিলাম তখন তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এটাও জানিয়ে দিয়েছিলে সবাইকে যে আমি তোমার জন্য মরে গেছি। বেরিয়ে যায় এখান থেকে। আজ থেকে তোর এই বাড়ির সাথে, আমার সাথে, এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। মনে পড়ছে না তোমার? আমি এসেছিলাম তোমার কাছে একটু আশ্রয় চাইতে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে তুমি। অথচ আজ যখন নম্রতা বিয়ে ভেঙে পালিয়ে গেল, সবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল, তখন তোমার ওকে বাড়িতে ফিরিয়ে আনতে কোনো অসুবিধে নেই। আর তুমি তো জমিটাও দিতে চাইছো। তোর সাথে ওর অনেক তফাৎ আছে জ্যাসমিন। তুই নিজের সুখের জন্য আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে গিয়েছিলিস। আর ও যে কারণেই যাক না কেন সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত জানি যে ও নিজের সুখের জন্য এখান থেকে যায়নি। ওর যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর যাই হোক না কেন সেটা সঠিক সময় ঠিক জানা যাবে। নম্রতাও কিন্তু তোমার সম্মান ধুলোয় মিশিয়ে চলে গেছে, কিন্তু আমার কথা তুমি কেন শুনবে? জ্যাসমিন তো শত্রু হয় তোমার। তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? তোকে আমি বলেছিলাম যে এখানে একটা পুলিশ রয়েছে, তোর এখানে এটা আনার দরকার কি ছিল? কি দরকার ছিল? দাদা কতবার ভুল করবি? সরি দাদা, আমি Sorry বাইরে না? বের করে দিচ্ছি। খবরদার যদি বাইরে বেরিয়েছিস তুই, এবার তুই বাইরে বেরোবি না বলে দিলাম, ভালো করে শুনে রাখ। বাইরে বেরোবি না তুই আর। সরি দাদা, আমি ওটা পিছনের দরজা দিয়ে বাইরে বের করে দিচ্ছি। ওই পুলিশওয়ালা কিছু জানতে পারবে না। আরে সারাক্ষণ আরে শুধু কি করছো? ভুল কি কাজ, হ্যাঁ? করছো কি তুমি? ছেড়ে দাও ওকে, আমার ছেড়ে মাঝখানে দাও কথা বলছি। বলার কোনো দরকার নেই। ও কাজটাই এরকম করেছে, এটা আমার প্রবলেম। তুমি যাও, তুই চল, তোকে তো আজকে আমি আরে ছাড়বো না। আরে দাঁড়াও, ও এমন কি করেছে? আর ওকে ও এইভাবে কেন মারছে? এই ছেলেটার মধ্যে তো এক ফোঁটাও মনুষ্যত্ব নেই। এর আগে আমি ওকে এরকম ভয়ঙ্কর রূপে তো কখনো দেখিনি। যে কোনো সমস্যা 1 মিনিটেই ঠিক করে দিতে পারতো। তাহলে আজ তুমি সবসময় ওর গুণগান গাইতে, বাট আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি তো ওকে কখনো বুঝতেই পারলাম না। আমার সবসময় একটা অদ্ভুত ফিল হতো যে ও যেরকম সেজে থাকে ও সেরকম নয়। ওসব আমি জানি না রে মা, কিন্তু ওর এরকম রূপ, হে উপরওয়ালা। একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, আমরা কি করে বুঝবো যে কখন কোন রূপটা ধারণ করছে আর কোন রূপটা লুকাচ্ছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ওর আসল সত্যিটা আমাকে জানতেই হবে। অনেক বাড়াবাড়ি করেছিস। আরে সব কি আমার মেয়ে বলেই যাচ্ছিস তুই? আমাদের নাতনিও ও আমাদের কাছে এতদিন পর্যন্ত আশীর্বাদ ছাড়া কিচ্ছু চাইনি। ও দেখতেই শুধু তোর মতো, কিন্তু ওর মন ভীষণ পরিষ্কার, ওর একদম নিষ্পাপ। তোর মতো জঘন্য নোংরা মন নয় ওর। ও হতে পারে তোর মেয়ে, কিন্তু ওর শরীরে
রক্ত বইছে আমাদের, সংস্কৃতিও আমাদের মতো। বাবা প্লিজ, তুমি তোমার এসব শিক্ষা সংস্কৃতি তোমার পকেটে রাখো আর সারা জীবন ওগুলো ভাঙিয়ে ভাঙিয়ে খাও। আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার একমাত্র চিন্তার বিষয় হলো আমার মেয়ের জীবন যেন সুখে শান্তিতে কাটে, আর তোমরা ওর জীবনে একদম নাক গলাবে না, আর তার জন্য আমাকে যেটা করতে হয় আমি সেটাই করব। কি বলছিলে তুমি? হিয়াকে জমিটা গিফট করে দেবে? তাহলে একটা কাজ করো না, তোমার জমিটা আমি কিনে নিচ্ছি আর তারপর আমি হিয়াকে গিফট করে দেব। বলো আমাকে কত টাকা তোমার জমির দাম? জেসমিন! জেসমিন, বাড়িতে বেয়াই এসেছে আর তাদের সামনে তুই এইসব কথা বলছিস? দুটো বাচ্চার মা হয়ে গেছিস কিন্তু আজ অব্দি এটা জানিস না যে কখন কোথায় কি কথা বলতে হবে। মা, আমি সব জানি কাকে কখন কোন কথা কিভাবে বলতে হয়, কিন্তু মনে হচ্ছে বাবা এখন সেই পুরনো দিনেই পড়ে আছে। জীবনে একটু পরিবর্তন তো আনো তুই তো বাবা। অনেক পরিবর্তন করেছিস, তাহলে আবার কেন ফিরে এলি আমাদের জীবনে? আমার কোনো শখ হয়নি তোমাদের জীবনে ফিরে আসার। আমি এখানে এসেছি শুধুমাত্র হিয়ার জন্য, কারণ আমি চাই না ওর সাথে কখনো কোনো রকম অন্যায় হোক। ওরে, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি যে তুই কি করিস। দেখবো যে কত দূর যেতে পারিস তুই। অদ্ভুত ব্যাপার বাবা, তুমি এখনো আমার সীমা দেখতে চাও? আরে কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? ঝগড়াঝাটি হয়েছে নাকি কোনো? আরে না না, তেমন কিছু না, বাড়িতে এরকম টুকটাক হয়েই থাকে। আপনি আসুন না, এদিকে আসুন। দেখো একবার, বাবা এক টুকরো জমি চাইলো কি চাইলো না, কি ড্রামা করছে এরা সবাই। আরে এটা তো ড্রামাবাজ ফ্যামিলি, 1 নম্বরের ড্রামাবাজ সবকটা। এসব তো কিছুই নয়, এসব শুধু দাদু আর মায়ের মধ্যে স্পেশাল ভালোবাসা। এভাবেই দুজন দুজনকে ভালোবাসা দেখায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হিয়া তো খুবই লাকি, মম ওকে এত ভালোবাসে আর দাদু এত ভালোবাসে। আই এম শিওর দুজনে এটাই ডিসকাস করছে যে জমি ছাড়াও হিয়াকে আরো কিছু গিফট করা উচিত, তাই না? ডোন্ট ওয়ারি, মা আর দাদু আপনাকে একদম ডিসঅ্যাপয়েন্ট করবে না। আচ্ছা, আপনি বলছিলেন না যে আপনি কোথাও যাবেন? আরে হ্যাঁ, আমি একদম ভুলেই গেছিলাম, বাট থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাদের বিদায় দিন, আমরা এখন আসি। দাদু, আমি ওনাকে বাইরে ছেড়ে আসছি। আচ্ছা, তুমি যে ভিতরে বলছিলে আমাকে দেখতে ইয়াং আর হ্যান্ডসাম লাগে, তুমি সত্যি বলছিলে? আরে অফ কোর্স, আপনাকে খুবই হ্যান্ডসাম দেখতে। বাট আই মাস্ট সে ইউ আর এ ভেরি স্মার্ট গার্ল। হ্যাঁ, রতনেই তো রতন চেনে, তাই না? এই কথাটাও ঠিক বলেছো। হ্যাঁ, এর মাথায় কি চলছে সেটা আমাকে জানতেই হবে। সবাই নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে। দাদু দিদাকে সবার কাছে কতটা ছোট হতে হয়েছে আমার জন্য। চুপ কর, তোকে যারা খারাপ ভাবে তারা নিজেরাই খারাপ। থাম, অন্যের কথা ভাবা এবার ছেড়ে দে, নিজের কথা একটু ভাব। তুই নিজের বাড়িতেই আছিস রে মা, এখন এটাই তোর বাড়ি, আর এখান থেকে তোকে কেউ বের করে দেবে না। আন্টি, আন্টি প্লিজ, তুমি আমাকে কোনোভাবেই বাইরে বেরোতে বলো না। কি হয়েছে বলো? কোথায় গেল? কে? ওই যে তোমার মিস বেচারি। ও এখন ক্লান্ত আছে, বিশ্রাম নিচ্ছে। তুমি বলো না কি বলবে। আর ওরা দুজন কোথায়? তোমার বাড়িতে? আরে সেসব ছাড়ো, কাঠ কোথায়? বনফায়ারের জন্য লাগবে। আমার মাথায়। কোথায় আবার থাকবে? বাইরেই আছে, পিছনের দিকে আছে, যাও নিয়ে নাও। পুলিশের থেকে কেন লুকোচ্ছে ও? মা, আমি বলে দিয়েছি তুই বিশ্রাম নিচ্ছিস, কোনো ব্যাপার না, ধাবা আজকে আমি সামলাচ্ছি। আর তাছাড়াও ওরা তো সকালে চলেই যাবে। ঠিক আছে, যা। হ্যাঁ, আমি
আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি। আজ রাতে ওরা এখানেই থাকবে, আর আজকে রাতেই ওদের কাজ আমি শেষ করে দেব। দুটো মন আজ এক হয়ে গেছে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার। আমিও কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। আমি ওয়াশরুম থেকে আসছি। আরে মা, হ্যাঁ মা ওয়াশরুমের রাস্তা তো এই দিক দিয়ে। চলো তোমাকে আমি দেখাবো আমার কিচেন গার্ডেনে কি কি গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমি দেখতে চাই, চলুন। এসো। কি ব্যাপার, মনে হচ্ছে পুরনো অনেক কথা মনে পড়ে গেল তোমার? সব দুঃখ, সব কষ্টের ওষুধ। আমি এই বিয়েটা করতে পারবো না। জীবন আমার সাথে এটা ঠিক করলো না, কিন্তু আমি হিয়ার সাথে কি করছি? আমিও তো ওর সাথে ভুলই করছি। ওর যে ভালোবাসাটার প্রয়োজন, যে মানুষটার প্রয়োজন, নিজের হাজবেন্ডের প্রয়োজন, আমি সেটা নই। ভাই বললাম না, আফসোস করে কোনো লাভ হবে না। তোমার সব কষ্ট, সব দুঃখ 2 মিনিটে ভুলে যাবে। এটা খাও আর চলো আমার সঙ্গে। এই নাও। ঈশানকে কোথায় নিয়ে যাচ্ছে? নূর, কি চলছে বলতো তোর মাথায়? নূর, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে, কি চলছে সব? আরে কি চলছে? বাইরে গরম হাওয়া চলছে, আর ঘরে তো এসিটাও চলছে না। গরমে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কানাডায় এসব নিশ্চয়ই হয় না, তাই না? তোর এই ওভার স্মার্টনেস আমার সামনে দেখাতে আসিস না। তোর নেচার কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তোর মাথায় কখন কি চলে সেসব আমাকে শেখাতে আসিস না। আর বারবার ভুলে যাস না যে আমি তোর মা হই। তাড়াতাড়ি বল নূর, আমি সব জানি। কি জানোটা কি তুমি? হ্যাঁ বলো না, কি এত জানো তুমি? সেটাই যেটা তুই ঈশানের কাকার সঙ্গে করার চেষ্টা করছিস।
চাইছিস কেন? বল না যে তুই কি করতে চাইছিস আর কেন করতে চাইছিস এসব। মাম্মা, তুমি তো আমায় খুব ভালো করে চেনো, তাই না? তাহলে তুমি তো সবই জানো, আমায় কেন জিজ্ঞেস করছো তুমি? হ্যাঁ, আমি তোকে খুব ভালো করে চিনি নূর, সেই জন্য তোকে বলছি এসব করিস না। তোর এই ছোট মাথায় তুই যে ফোন দিয়ে আঁটছিস না, তার ফলাফল কি হতে পারে তুই সেটা ভাবতেও পারছিস না। আমার যতটা বোঝা দরকার আমি বুঝে গেছি, আর তার চেয়ে বেশি আমি কাউকে বোঝাতেও চাই না আর নিজেও বুঝতে চাই না। নূর, একবার নিজের দিকে তাকিয়ে দেখ কিভাবে কথা বলছিস মায়ের সঙ্গে। কিসের এত অহংকার তোর? মাম্মা, আমি তো তোমারই মেয়ে, এত অহংকারী আর জেদি তো আমি হবই, তাই না? একদম তোমার ছায়া, একদম ডিটো কপি। হ্যাঁ, তবে এতদিন একটু শান্ত ছিলাম আমি, কারণ আমার মনে হয়েছিল আমার মা আমার জন্য কিছু একটা করবে। কিন্তু হ্যাঁ, যেভাবে তুমি নিজের জীবনটা বানিয়েছিলে নিজে নিজে, সেভাবেই আমি নিজের জীবনটা নিজেই বানিয়ে নেব। নূর, বোকামো করাটা বন্ধ কর। যে খেলাটা তুই খেলার চেষ্টা করছিস তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। নূর, আমার কথাটা শোন। তুই মাথাটা ঠান্ডা করে একবার ভাব। তুই এসব করিস না নূর। হিয়া তোর বোন। হিয়া আমার বোন হয়, এটাই হলো সমস্যা মাম্মা। আমার জীবনের সব খুশি শুধু আমার বোনেরাই পেয়ে যায়। দাদু সবকিছু নম্রতাকে দিয়ে দিল, তুমি সবকিছু হিয়াকে দিয়ে দিলে। আমার ব্যাপারে কেউ কখনো ভেবেছে, খেয়াল রেখেছে কেউ আমার ব্যাপারে? এবার বুঝলাম আমি। তার মানে তুই হিয়ার প্রেগন্যান্সি রিপোর্টটা সবার সামনে নিয়ে এসেছিলিস, যাতে হিয়াকে সবার সামনে ছোট হতে হয়। আর তুমিও তো বড় মণ্ডপ থেকে নম্রতাকে তাড়িয়েছিলে। ছোট তো তুমিও ওকে করেছিলে, তাই না? কে বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে? এবার হিয়া করবে ঈশানকে বিয়ে। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আর এভাবে দেখছো কেন তুমি আমাকে? তোমারই মেয়ে আমি, সবকিছু জানি। কিন্তু তুমি এবার দেখবে কি করে একটা মেয়ে তার মাকে পিছনে ফেলে এগিয়ে চলে যায়। নূর, মুখ সামলে কথা বল। মারবে তুমি আমাকে? আমি আর সেই ছোট মেয়েটা নই যাকে তুমি সবার সামনে একা ফেলে চলে গিয়েছিলে। তোমার কোনো ধারণা আছে আমার কি অবস্থা হয়েছিল, কিভাবে আমি প্রতিটা মুহূর্তে কষ্টে বেঁচেছি? আর আমার গায়ে হাত তোলার কথা তুমি ভুলেও ভেবো না। তুমি আমার সুখের সংসার ভেঙে দিয়েছো। নিখিল আমাকে ছেড়ে চলে গেছে, পুরো পরিবার আমার শ্বশুর বাড়িকে তুমি শেষ করে দিয়েছো। তোমার কোনো ধারণা আছে তুমি আমার সাথে কি না কি করেছো? নম্রতা আমার ভাগের ভালোবাসা পেলো, হিয়াও আমার ভাগের ভালোবাসা পেলো, আর আমি কি পেলাম? হ্যাঁ, আমার জন্যে তুমি কি করেছো? শুধু মিষ্টি মিষ্টি কথা বলেছো তুমি আমায়, শুধু মিষ্টি কথা। নূর, তুই একদম ভুল পথে হাঁটছিস, আর সেই জন্যই তোকে বলছি আর আবার সাবধান করছি যে তুই যেটা করতে চলেছিস তার পরিণাম ভয়ঙ্কর হবে। তোর কি মনে নেই আমি তোকে নিজে প্রমিস করেছিলাম নূর, যে আমি তোর জন্য ছেলে দেখবো যার কাছে মানি, পাওয়ার, পজিশন সবকিছু থাকবে। আরে তুই টাকার গদিতে বসে থাকবি, কিন্তু তার আগে তোর দরকার একটু পেশেন্সের। পেশেন্স মাই ফুট। এই পেশেন্স নামের শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি গুটি সাজিয়েছি, চাল চেলে দিয়েছি, এবার খেলাটা তুমি দেখবে। ঠিক আছে, যখন তুই মনস্থির করেই নিয়েছিস তুই এই সব করবি, তখন তুইও শুনে রাখ, এবার থেকে তোর প্রতিটা চালের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো। আর যদি তোর জন্য আমার হিয়ার কোনো রকম অসুবিধে হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নূর। যদি ঈশান আমায় দেখতে পেয়ে যায় তাহলে ও নিজেকে সামলাতে পারবে না, আর খুব বড় সমস্যা হয়ে যাবে। 12টা বেজে গেছে, এতক্ষণে হিয়া আর ঈশান নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি সর্বরাজকে গিয়ে বলি যেন সকালবেলা ওদের তাড়াতাড়ি এখান থেকে পাঠিয়ে দেয়। আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো।
এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। ঈশান, 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 কি করছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? কি করছোটা কি তুমি বলো? ঈশান, ঈশান, উঠো। ঈশান দাঁড়াও, চলো আমার সঙ্গে। ঈশান চলো, চলো। না, কোথাও যাব না আমি। অনেক হয়েছে তোমার নাটক, চলো এবার, চলো না ঠিক ঈশান। তুই বলেছ আমি নাটক করছি। নাটক করছি আমি, বুঝতে পারছি না আমি কি করব। কষ্ট হচ্ছে আমার, বারবার 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 শুধু একটাই নাম, নম্রতা নম্রতা নম্রতা। কেন কেন? কে জানে ঈশান কেমন আছে, তার উপর সর্বরাজকে উল্টোপাল্টা খাইয়ে দিয়েছে। আর ঈশান তো এই অবস্থায় নিজেকে সামলাতেও পারে না। আবার এমন না হয় যে এই অবস্থায় সর্বরাজকেও আমাদের পাস্টের ব্যাপারে সব সত্যি সত্যি না বলে দেয়। না, যদি এরকম হয় তো ও আবার বেঁচে থাকা দুষ্কর করে দেবে, আর আমার সঙ্গে সঙ্গে আন্টিরও। আমি চাই না যে আমার জন্যে আন্টির ওপর কোনো আঙুল উঠুক। আমার সর্বরাজের কাছে গিয়ে বলতেই হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ঈশানকে হোটেলে শিফট করিয়ে দিতে। কেন কোনো শান্তি নেই আমার জীবনে? বাঁচতে চাই না আমি। জাস্ট শাট আপ ঈশান। ভাবোটা কি তুমি নিজেকে বলো তো? আর যখন নিজেকে সামলাতে পারো না তখন কেন তুমি নেশা করো? আর কি করতে যাচ্ছিলে তুমি? নিজেকে শেষ করতে যাচ্ছিলে? কি চাওটা কি তুমি? তুমি আমার কথা ভেবো না, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্তত নিজের মায়ের কথাটা তো একবার ভেবে দেখবে। ঈশান, মল্লিকার কথা একবার ভাবা উচিত ছিল তো। এখনো তো ওরা তোমার বাবার মৃত্যুর শোকটাই ভুলে উঠতে পারেনি। আর তুমি আবার আজ তুমি আমাকে ভীষণ হট করেছো ঈশান। shame on you, shame on you। তুমি তো বড় বড় প্রমিস করে এসেছো আমার দাদুকে। কি বলে এসেছিলে ওখান থেকে আসার সময়? যে সব সময় হিয়ার খেয়াল রাখবে। এইভাবে এইভাবে তুমি খেয়াল রাখবে আমার এই সব কিছু করে? হিয়া আমার স্ত্রী, আমার বন্ধু হিয়া। আমি কখনো ওর কোনো রকমের সমস্যা হতে দেব না। আমার কিছু মাথায় আসছে না। চলো চুপচাপ আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। চলো চলো না ঈশান। ভুল করেছে ঈশান, নম্রতা, please। আমার সাথে খুব ভুল করেছে। ঈশান তুমি চলো আমার সঙ্গে। যে হৃদয় শুধু নম্রতার নামে স্পন্দিত হয় আমি ওকে বন্ধ করে দেবো। কষ্ট হচ্ছে আমার, চল কষ্ট হচ্ছে। ঈশান। আমার কোনো রিজনও দেয়নি ও, আচ্ছা। যে কেন গেল। প্লিজ ঈশান, এরকম করিস না। আমার ভুলের জন্য নিজেকে এত বড় শাস্তি দিস না। হে উপরওয়ালা, কিভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হতো এই গোটা পৃথিবীতে আমি একদম একা, নিজের বলতে আমার কেউ নেই, কিন্তু আপনি আমাকে নম্রতার সাথে দেখা করিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেচারি নম্রতা একটুও ভালো নেই, মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে। ওকে আপনি সাহায্য করুন উপরওয়ালা, ওকে সব সহ্য করার শক্তি দিন। আই এম সরি হিয়া, ঈশান সাবধানে এসো। কিছু হিয়া, আই এম সরি। ঈশান আস্তে। আই এম সরি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। তুমি প্লিজ নিজেকে একটু সামলাও। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সহ্য করতে পারছি না হিয়া, আর সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না হিয়া। আমি বুঝতে পারছি না আমি কি করব। খুব কষ্ট হচ্ছে। আজ আমার মনে হচ্ছে যেন আমার বেঁচে থাকাই উচিত না।
শেষ হয়ে যাওয়া উচিত। ঈশান, হিয়া, হিয়া তুমি বুঝতে পারছো তো হিয়া, আমি সহ্য করতে পারছি না বলতে নেই ঈশান, প্লিজ। খুব। I just wanna die. ঈশানের যন্ত্রণাটা অনেক গভীর। না না না, আমাকে ঈশানকে সামলাতে হবে। যদি আমি এভাবে কাঁদতে বসে যাই, আমি যদি এভাবে দুর্বল হয়ে পড়ি, না না, হিয়া তোকে যে করেই হোক ঈশানকে এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে বের করে আনতে হবে। নম্রতা, তুই কেন করলি এরকম? তুই ঈশানকে যে আঘাতটা দিয়েছিস সেটা ভুলতে ঈশানের অনেক সময় লাগবে। মম, এভাবে বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে কেন? হ্যাঁ মাম, বলো। আরে হিয়া, কোথায় আছিস মা? কখন থেকে ফোন করছি তোকে। হিয়া, তুই কাঁদছিস নাকি রে? আরে না না মম, আমি কেন কাঁদতে যাব? হিয়া, মিথ্যে কথা বলবি না। তোর গলার আওয়াজ শুনে, তোর কথা বলার ধরন দেখলেই বোঝা যায় যে তুই কাঁদছিলিস। কি হয়েছে? ঈশান কিছু বলেছে? না না, সেরকম কিচ্ছু নয়, সত্যি। তাহলে বল না মা, কি হয়েছে? কি হয়েছে? ওই জায়গাটা পছন্দ হয়নি? এখানকার খাবার ভালো নয়, যেখানে আছিস সেখানকার পরিবেশ ভালো নয়। কোথায় কোথায় আছিস তুই? নিশ্চয়ই কোনো 5 স্টার হোটেলে। তুই বল, তুই কোন হোটেলে আছিস? আমি এক্ষুনি ম্যানেজারকে ফোন করে বলছি তোর জন্য একটা ডিলাক্স স্যুট বুক করে দিতে। মম প্লিজ, ঈশান আমাকে যেখানে নিয়ে এসেছে না, সেটা একটা খুব সুন্দর গ্রাম। আমারই তো ইচ্ছে ছিল, আমি চেয়েছিলাম এই শহরটাকে খুব সুন্দর করে দেখতে। এই দিনগুলো না আমার জীবনের সব থেকে বেস্ট দিন। তুমি আমাকে নিয়ে টেনশন করো না মম, তুমি প্লিজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কিন্তু আমি থাকতে হিয়া কোনো উল্টো পাল্টা জায়গায় গিয়ে থাকবে না। যে হওয়ার ভয়টা ছিল সেটাই হলো। ঈশান নিজের কি অবস্থা করেছে, আমায় কিছু করতেই হবে, কিছু একটা করতে হবে। না 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 নম্রতা, তুই এইভাবে ভেঙে পড়তে পারিস না। হিয়া, হিয়া আছে, ও ঈশানকে ঠিক সামনে নেবে। আমাকে এখন তাড়াতাড়ি সর্বরাজকে খুঁজতে হবে। এই সব সমস্যা ওর জন্যই হচ্ছে। ও ঈশান আর হিয়াকে এখানে থাকতে বলেছে, তার উপর ওই ছেলেটা ঈশানকে উল্টো পাল্টা খাইয়েছে।
আমি জানি নম্রতা তুই এখানেই আছিস। নম্রতা, আমি একবার জানালিও না তুই আমায় কেন ছেড়ে গেলি। এএসপি ঈশান অদিতকে মার্ডার করে দিয়েছে, আর তারপর হবে ঈশানের যাবজ্জীবন কারাদণ্ড। তুমি এরকম করতে পারো না মাসি। করিস না ঈশানকে বিয়ে। বাইরে গিয়ে সবাইকে বলে দে যে এই বিয়েটা তুই করতে চাস না। আমি তোকে ভীষণ ভালোবাসতাম, আজও বাসি, সব থেকে বেশি, উপরওয়ালার থেকেও বেশি। নম্রতা, 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 I love you, I love you. তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে ঈশান বিপদে পড়তে পারে। না নম্রতা, তুই এইভাবে ভেঙে পড়িস না। সর্বরাজকে বলে ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফেরত পাঠাতে হবে। ওই পুলিশটা কি যেন নাম, ঈশান, ও এখন বেহুশ। আর আজকে রাতেই ওর কাজ শেষ করে দেব আমি। সেই দিন মশলা মন্ডিতেও বেঁচে গেছিল, কিন্তু আজকে বাঁচবে না। এইসব কি বলছে ও? ওর মাথায় কি চলছে? কি? না না, আমি তো বললাম আজকে রাতেই কাজটা হবে। সকাল হয়ে গেলে আর পারবো না। নিজের বউয়ের সঙ্গে ঘুমোচ্ছে এখন, গুড লাগতো বল আমায়। আর হ্যাঁ, তোরাও তাড়াতাড়ি চলে আয় এক্ষুনি। ঈশান, ঈশান উঠে পড়লে খুব টেনশন করবে। আমাকে ওর কাছে যেতে হবে। আমি কি করে ফেললাম?
নম্রতা, 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 প্লিজ ফিরে আয়। তুই আমার ছেড়ে কেন গেলি? তুই আমার জীবন। নম্রতা, ফিরে আয় প্লিজ। তুই আমার ছেড়ে কেন গেলি? নম্রতা প্রসাদ খাবে, এসো। নম্রতা, ও আবার কোথায় গেল? ফোন করে দেখি। ফোন তুলছে না। মেয়েটার মন একেই খারাপ, আবার কোথায় গেল? কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো। কি করছো? হ্যাঁ, এই, কি করবি? হ্যাঁ, চিৎকার করবি? চিৎকার কর, তোর প্রেমিককে ডাকবি। ও তো নিজেই হুঁশে নেই, তোর কথা কেউ শুনতে পাবে না, বুঝতে পেরেছিস? আমি সব জানি। ওরই গুপ্তচর না তুই? ওরই প্রেমিকা তো? হ্যাঁ, তোকে তো আমি, তোর তো গল্প শেষ করে দেবো আমি। সে আমার পথে বাধা দেবে, তাই এই অবস্থায় করবো।